আমি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং মহানগর দায়রা জজ আদালতের একজন এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছি। এটা আসলে হান্নান মাসুদ যে কথাটি বলেছেন, হয়তোবা এটা না বুঝিয়ে বলতে পারেন, কেননা আমরা দেখেছি যে পরবর্তীতে উনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কারণ গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং এটার কার্যক্রম আপনারা জানেন যে 2018 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 5-6 বছর যাবৎ এটা কার্যক্রম চলে আসছে এবং এখন তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে বিপিনুল হক নূরকে চিনে, গণ অধিকার পরিষদকে চিনে, ট্রাক মার্কা যে আমাদের প্রতীক, এটা মানুষ চিনে। এত বড় একটি প্রতিষ্ঠিত দল, এই দলের যে প্রধান সভাপতি বিপিনুল হক নূর, সে এই দল ত্যাগ করে বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটিতে যেতে চেয়েছে। এটা অবান্তর, এটা আসলে কখনোই সম্ভব নয়। হয়তোবা হান্নান মাসুদ যেটি বলেছে অনেক সময় স্লিপ অফ টানও হতে পারে, কারণ আমরা মনে করি যে সে পরবর্তীতে যেহেতু দুঃখ প্রকাশ করেছে যে এই কথাটা আসলে ওইভাবে বলেনি সে, সেহেতু আমি মনে করি যে এটা তার স্লিপ অফ টাং হতে পারে বা একটু ভুল হতে পারে। কারণ বিপিনুল হক নূর এমনই একজন ব্যক্তি যাকে বর্তমানে একটি জাতীয়ভাবে, তাকে একজন জাতীয় নেতার যদি বাংলাদেশে কয়েকজন ধরা হয় তাহলে বিপিনুল হক নূর একটি জাতীয় পর্যায়ের নেতাতে পরিণত হয়েছে এবং বাংলাদেশের মানুষ আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন বিপিনুল হক নূরের ভিতরে আমরা প্রত্যাশা করছি। তো সেক্ষেত্রে এরকম একটি সম্ভাবনা একটি দলের প্রধান হয়ে সে এই দল ত্যাগ করে আরেকটি দলে চলে যাবে, এটা আসলে অবান্তর, এটা চিন্তা করা যায় না। এবং যারা এখন যেই নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি হয়েছে, তারা এখন মাত্র নতুন দল হয়েছে, তারা তাদের উপজেলা কমিটি, থানা কমিটি, জেলা কমিটি অনেক পর্যায়ে আছে। তো দেখা যাচ্ছে যে তারা যদি এগিয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন রত্নর বা আমাদের গণ অধিকার পরিষদ কখনো এটাকে বাধা হয়ে দাঁড়াবে না, কারণ তরুণদের নেতৃত্বে বাংলাদেশ সামনে আমরা যেহেতু প্রত্যাশা করি, সেক্ষেত্রে তারাও এগিয়ে যাক। কিন্তু আমাদের দল ভেঙে ওইখান থেকে ওইটাতে চলে যাবে, এটা আসলে সহজভাবে মেনে নেওয়া যায় না, এটা একটি অবান্তর। হয়তো বা তার ভুল যেহেতু সে স্বীকার করেছে, আমরা এটাকে ভুল হিসাবেই ধরে নেব।